তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমরা হয়তো সবাই প্রত্যেকেই জানো যে আমাদের দেশে কতগুলো রাজ্য আছে এবং কতগুলো কেন্দ্রশাসিত রাজ্য আছে। তো আমাদের দেশে 28টি রাজ্য আছে এবং সাতটা না কটা বেশ কেন্দ্রশাসিত অঞ্চল আছে, ঠিক আছে। প্রথম আছে ওয়েস্ট বেঙ্গল। এর রাজধানীর নাম জানো কি? হুম, তোমরা সবাই জানো, ঠিক আছে, কলকাতা। কলকাতা ইজ দা কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। আমি ভিডিওর সাথে সাথে কিছু ইংলিশ বলবো, ঠিক আছে। এটা বললে তোমাদেরও কিছু ইংলিশ প্র্যাকটিস হবে আর আমারও প্র্যাকটিসটা হবে, ঠিক আছে। তারপরে বিহার, দ্য ক্যাপিটাল ইজ কি? পাটনা। বিহার ইজ দ্য ক্যাপিটাল অফ পাটনা। বিহার ইজ দ্য ক্যাপিটাল অফ কি? পাটনা। তোমরা নিশ্চয়ই প্রত্যেকেই বুঝতে পারছো, ঠিক আছে। বিহার ইজ দ্য ক্যাপিটাল অফ পাটনা। আর কি? ছত্তিশগড়, এর রাজধানীর নাম কি? রায়পুর। ছত্তিশগড় রাজধানীর নাম হচ্ছে রায়পুর। দ্য ক্যাপিটাল ইজ রায়পুর। তারপরে তারপরে হচ্ছে তোমার আসাম, রাজধানী হচ্ছে দিসপুর। আসাম রাজধানী হচ্ছে দিসপুর। তারপরে তারপরে হচ্ছে উড়িষ্যা, রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। উড়িষ্যার রাজধানী কি? ভুবনেশ্বর। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। তারপরে কি? গোয়া, তার রাজধানী হচ্ছে পানাজি। গোয়া যাওয়ার খুব ইচ্ছে আছে, ঠিক আছে। গোয়া বিচ, ঠিক আছে। গোয়া বিচ ওয়ালে খুব দেখনা জরুরি হ্যাঁ, ঠিক আছে। আমার খুব ভালো লাগে গোয়া বিচ যেতে। আমার ইচ্ছে আছে যাওয়ার, যাবো হয়তো ভবিষ্যতে, ঠিক আছে। সমুদ্র সৈকত দেখার খুব ইচ্ছে আছে। সমুদ্র সৈকত আমাদের ভারতবর্ষে অনেক জায়গায় ফেমাস আছে। মুম্বাই আছে, ঠিক আছে। কি কি বলে, মেরিন বিচ না কি বলে, বেশ আমার অতটা জানা নেই, হয়তো তোমরা জানো। মেরিন বিচ। তারপরে আছে তোমার দীঘাতে তো আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পড়ছে। আর কি আছে? আর কোথায় আছে? আর আছে উড়িষ্যায় আছে। ভারতবর্ষে এরকম অনেক জায়গায় আমাদের সমুদ্র বিচ আছে, ঠিক আছে। এটা বিচটা ফেমাস হয়েছে মানুষজন মানে যে এসে এটা ফেমাস হয়ে গেছে। দীঘাটা অতটা ফেমাস ছিল না, কিন্তু মানুষ যে এসে মানুষ যেখানে আছে সেখানটাই ফেমাস তো হচ্ছে। সেখানে জনবসতি বাড়ছে। আর এক একবার যখন জায়গাটা ফেমাস হয়ে যাচ্ছে তখন সেই জায়গাটা ফেমাস কিন্তু হয়েই যাচ্ছে। এর কারণ কি বলো দেখিনি? কারণ মানুষ ভাবছে আমি ওইটায় গেলে আমাকে লোক ফেমাস ভাববে, আমি ফেমাস হয়ে যাব। এই কারণেই মানুষ যায়। এই যে দেখো না, ইউটিউবে কোনো গান বেরালো, ঠিক আছে। ইউটিউবে নতুন কিছু গান বেরালো, সেই গানটা নিয়ে প্রত্যেকেই ভিডিও ছাড়ে, ঠিক আছে, যে আমিও তাহলে ফেমাস হয়ে যাব। আরে ভাই, নিজের ট্যালেন্ট দেখা। প্রত্যেকের আলাদা আলাদা ট্যালেন্ট আছে। তুই কেন ভাই ও যেটা করছে ট্রেন্ডিংয়ে চলে সেটাও তুই করছিস? নিজের ট্যালেন্ট দেখা মানুষকে। তোর মধ্যেও কিছু না কিছু ট্যালেন্ট আছে, সেই ট্যালেন্টটা দেখা। তোরও কিছু স্ট্রেংথ আছে, উইকনেস আছে, ইন্টারেস্ট আছে, সেগুলো মানুষকে দেখা ভাই। তুই লোকের ট্রেন্ডিং করতে যাচ্ছিস? তুই ওটাতে কি হবে জানিস? ফেমাস কারা হয় ওটাতে? যারা যে ট্রেন্ডিংগুলো চলছে, ফেমাস হলে কারা হচ্ছে? যাদের ভিডিও অলরেডি করা আছে, যারা একটু একটু ফেমাস হয়েছে, ঠিক আছে, তারাই বেশি করে ফেমাস হচ্ছে। কিন্তু যারা নতুন করে ধরো নতুন নতুন করছে, ট্রেন্ডিংয়ের ভিডিওগুলো ওরা বানিয়ে করছে, তারা কিন্তু ভাই দেখবে ফেমাস বেশি হচ্ছে না।
কত ফেমাস হবে জোর, কত ভিউ হবে জোর 100 200 500 1000 2000 5000 অবধি ভিউ হবে, এর বেশি হবে না। তাই ভাই নিজের ট্যালেন্ট আছে, নিজের ট্যালেন্টটাকে দেখাও এবং দুনিয়ার মধ্যে সেটাকে প্রকাশ করো। তো আমি যেটাই বলছিলাম সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও অনেক ফেমাস জায়গা আছে। দার্জিলিং টি প্ল্যান্টেশন, চা বাগানের জন্য দার্জিলিং খুব বিখ্যাত গোটা ভারতবর্ষে এবং পৃথিবীতেও বিখ্যাত। জলপাইগুড়ি এটাও একটা ফেমাস জায়গা। জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, তারপরে কলকাতা, তারপরে কি কি ফেমাস আছে, তারপরে ফেমাস আছে তোমার সুন্দরবন। সুন্দরবন ফেমাস, ওখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় এবং সুন্দরী গাছের জন্য সুন্দরবন বিখ্যাত। আর কি কি ফেমাস আছে, আরো অনেক কিছু ফেমাস আছে, তোমরা যদি চাও তোমরা দেখতে পাবে। ঠিক আছে, বহুত কিছু ফেমাস আছে ওইসব জায়গাতে।